হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 296। 296 পেজের ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। অপশন নাম্বার ক, একের দাগের 2 কবাডি পরিবর্তে পরিবর্তে হকি জাতীয় খেলা মর্যাদা লাভ করে। এটা হবে অপশন নাম্বার ঘ, 1996 খ্রিস্টাব্দে। একের দাগে 3 ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। অপশন নাম্বার গ, একের দাগে 4 এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হতো? কলকাতা। একের দাগের 5 বিদ্যাসাগর বাল্যবিবাহ বিরোধিতা করেছেন যে পত্রিকায়? সেটা হচ্ছে কি অপশন নাম্বার খ, সর্বশুভ করি। একের দাগের 6 যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়? বিষ্ণুপুর। অপশন নাম্বার খ। একের দাগের 7 কোন বিদ্রোহের সময় কৃষকরা বলছে ডিম খরচা নামে চাঁদা আদায় করত? রংপুর বিদ্রোহ। একের দাগের 8 বলছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। অপশন নাম্বার ক। একের দাগের 9 বলছে 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন। এটা হবে কার্ল মার্কস। অপশন নাম্বার ঘ। একের দাগের 10 আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সোমপ্রকাশ পত্রিকায়। একের দাগের 11 বলছে বাংলার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। অপশন নাম্বার ক। একের দাগের 12 ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। অপশন নাম্বার ঘ। একের দাগের 13 কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল যুক্তপ্রদেশে। একের দাগের 14 বলছে গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? বস্ত্র শিল্প শ্রমিক। অপশন নাম্বার খ। একের দাগের 15 ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল? এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। একের দাগের 16 ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন উষা মেহতা। অপশন নাম্বার খ। একের দাগের 17 ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। অপশন নাম্বার ঘ। একের দাগের 18 তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে। অপশন নাম্বার খ। একের দাগের 19 বলছে স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল 1963 খ্রিস্টাব্দে। একের দাগের 20 নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার খ। নেক্সট হচ্ছে দেখো 2-1 কথায় উত্তর দাও। এসিকিউ টাইপ প্রশ্ন। একেরটা বলছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে কি দ্বারকানাথ বিদ্যাভূষণ। দুইটা বলছে নব্য বৈষ্ণবাদের প্রবক্তা কে ছিলেন? বিজয়কৃষ্ণ গোস্বামী। নেক্সট প্রশ্ন 3-টা কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর 4টা বলছে কাকে নব্য বাংলা চিত্রকলার রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তর দেখে নাও। নেক্সট হচ্ছে ঠিক ভুল। একেরটা বলছে যে হিন্দু হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র। মিথ্যা হবে, ভুল। আর 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, ভুল। আমেরিকায় হবে। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের একজন সেনানায়ক, ভুল। ভারতীয় সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, ঠিক। কস্তম মেলাতে হবে রাহুল সৎকীর্তন, এটা 4 হবে। বরখাস্ত আন্দোলন ডেভিড হেয়ার 3 হবে। স্কুল বুক সোসাইটি জ্যোতিবা ফুলে 2 হবে। সত্যশোধক সমাজ ডিরোজিও 1 হবে। ক্যালকাটা লিটারারি গেজেট। বিবৃতি ব্যাখ্যা দেখো। এখানে একেরটা বলছে দুধ মিয়া মৃত্যুর পর ফারাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। দুধ মিয়ার উত্তরাধিকারগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন। দুইটা বলছে যে দুইটা বিবৃতি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা নীতির বিরোধী ছিলেন। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায় না। নেক্সট প্রশ্ন বলছে 3-টা আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের
কর্মসূচিভুক্ত করেছিল। পরের বিবৃতি বলছে, দেখো চারেরটা, যে নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিল। ব্যাখ্যা এক সঠিক উত্তর হবে, নমশূদ্ররা উচ্চ বর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন।